15ই আগস্ট শোক দিবস পালন করার কোনো সুযোগ নেই, এটি অবশ্যই বাতিল করতে হবে। এই মুহূর্তে এই বিপ্লবের পরে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই। অনতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেবকে বহিষ্কার করতে হবে কিংবা পদ থেকে সরিয়ে দিতে হবে। ফ্যাসিবাদের আমলে যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যত নিয়ম কানুন, যত কালা কানুন রয়েছে, এগুলো অবশ্যই বাতিল করতে হবে। 15ই আগস্ট যে জাতীয় শোক দিবস, এটি নিয়ে একটা মতামত জানতে চেয়েছিলেন যে এই শোক দিবস থাকবে কিনা বা এই সরকারি ছুটি আসলে থাকবে কিনা, রাজনৈতিক দলগুলোর মতামত কি। তো আমরা আমাদের জায়গা থেকে মতামত দিয়েছি, অন্যান্য রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে। আমাদের যেটি পরিষ্কার বক্তব্য যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধারাবাহিক কিংবা গতানুগতিক কোনো সরকার নয়, এটি একটি বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার কিংবা একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকার। তো যে বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদী রেজিমকে আমরা হটিয়ে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করেছি, এই সরকারের আমলে যদি আবার সেই ফ্যাসিবাদী রেজিমের কোনো কালা কানুন কিংবা কোনো নিয়ম কানুন চালু থাকে, তাহলে আমাদের এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের এই রক্ত এবং শহীদদের সাথে এক প্রকারের বেইমানি করা হয়, প্রতারণা করা হয়, তাদেরকে অসম্মান করা হয়। তো আমরা বলেছি ওই ফ্যাসিবাদের আমলে যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যত নিয়ম কানুন, যত কালা কানুন রয়েছে, এগুলো অবশ্যই বাতিল করতে হবে। সেই জায়গা থেকে 15ই আগস্ট জাতীয় বা যে শোক দিবস, এটি আসলে বাংলাদেশের আপামর জনগণের মতামতের প্রতিফলন এখানে ঘটে নাই কিংবা জনগণের মতামত নিয়ে এই জাতীয় শোক দিবস ঘোষণা করা হয় নাই। এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্ষমতায় এসে তারা এই শোক দিবস পালন করেছে, এটাকে রাষ্ট্রীয় একটি দিবস বানিয়েছে। 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি যেমন আমাদের জনগণের একটি দিবস, জাতীয় দিবস, ঠিক সেভাবে 15ই আগস্ট কিন্তু আমাদের হয় নাই। তো সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলেছি 15ই আগস্ট শোক দিবস পালন করার কোনো সুযোগ নেই, এটি অবশ্যই বাতিল করতে হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো একই মতামত দিয়েছে। আরেকটি বিষয়ে আমরা স্পষ্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে জানিয়েছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব, উনাকে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতাই এই চেয়ারে বসিয়েছে, কিন্তু উনি এই চেয়ারে বসে আবার যদি সেই ফ্যাসিবাদী রেজিমকে রাজনীতিকরণ কিংবা রাজনীতিতে পূর্ণ প্রতিষ্ঠা করতে চাই, এটি এদেশের জনগণ এবং ছাত্র জনতা মেনে নেবে না। আমরা ওনাকে বলেছি ছাত্র জনতা প্রচণ্ড ক্ষিপ্ত, আপনাকে অনতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেবকে বহিষ্কার করতে হবে কিংবা পদ থেকে সরিয়ে দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রস্তাব, আমাদের দাবিকে খুব আন্তরিকভাবে নিয়েছেন এবং তিনি বলেছেন অন্যান্য উপদেষ্টাদের সাথে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন। তো আমরা বলেছি মাননীয় উপদেষ্টা, আপনি 3টি মন্ত্রণালয় রেখে বাকি মন্ত্রণালয়গুলোতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে রাজনৈতিক দলগুলো সক্রিয় ছিলেন, সেই দলগুলোর প্রতিনিধিদের মাধ্যমে বাকি মন্ত্রণালয়গুলো আপনারা পূরণ করে অন্তর্বর্তীকালীন যে সময়টি রয়েছে, এই সময়টি আপনারা সুন্দরভাবে পরিচালনা করেন এবং এই জঞ্জালগুলোকে আপনারা দূর করেন। এ বিষয়ে মোটামুটি আমরা আলোচনা করেছি। হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা রক্ত ঝরিয়েছি রাজপথে। আবার যদি এই ফ্যাসিবাদী রেজিমকে রাজনীতির ময়দানে পূর্ণ প্রতিষ্ঠা করতে চাই, আমরা এটি মেনে নেব না এবং এটা এই বাংলার জমিনে আমরা হতেও দেব না। রাজনৈতিক দল যারা, তাদের বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নেই। যারা রাজনৈতিক দল তারা অবশ্যই রাজনীতি করবে, কিন্তু যে রাজনৈতিক দলটি গণহত্যার সাথে জড়িত এবং বাংলাদেশে একটি ফ্যাসিবাদী রেজিম প্রতিষ্ঠা করেছিল, যাদের হাতে শত শত হাজার হাজার নাগরিক রক্তাক্ত হয়েছে, এই রাজনৈতিক দলটি আসলে তার রাজনৈতিক যে কাঠামো, রাজনৈতিক যে নেচার, এই নেচার থেকে তারা বেরিয়ে পড়েছে, অনেক অনেক যোজন যোজন মাইল তারা দূরে চলে গেছে। সুতরাং এই মুহূর্তে এই বিপ্লবের পরে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই। এটি একটি অভিশপ্ত ফ্যাসিবাদী একটি প্রতিষ্ঠান। এই ফ্যাসিবাদী প্রতিষ্ঠানকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া তো দূরে থাক, এদের নাম বাংলাদেশে কেউ নিলে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। তবে ছাত্র জনতা যারা এই বিপ্লবকে বিপ্লব সাধন করেছে, তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে আগামী 15ই আগস্ট কোনো শোক দিবস পালন হবে না। কারণ এই ছাত্র জনতার শোকের মাস জুলাই, আগস্ট নয়। আগস্ট হচ্ছে আমাদের বিজয়ের মাস। আমরা একটা ফ্যাসিস্ট রেজিমকে বিদায় করে আমরা বিজয় অর্জন করেছি। তাই বিজয়ী ছাত্র জনতা আজকে থেকেই রাজপথে আছে এবং থাকবে। কালকে কোনো শোক পালন হবে না, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ।